গত কয়েকদিন ধরে উত্তাল টলিপাড়া। অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। প্রথমে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করে ডিরেক্টরস গিল্ড। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় অরিন্দমকে। এবার পরিচালকের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করলেন অভিনেত্রী। যদিও ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমাও চেয়েছেন পরিচালক। পাশাপাশি ঘটনাটি যে নিতান্ত অনিচ্ছাকৃত তাও দাবি করেছেন তিনি। সেদিনের শুটিং ফ্লোরে কি ঘটেছিল? প্রথমবার আনন্দবাজারের কাছে মুখ খুলেছেন অভিযোগকারী অভিনেত্রী। অভিনেত্রীর দাবি, সেদিন ফ্লোরে একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর চেষ্টা করছিলেন পরিচালক। সেই অজুহাতে তাকে নিজের কোলে বসান, তারপর চুম্বন করেন গালে। এটি চলতি বছরের এপ্রিল মাসের ঘটনা। এরপর ২০ জুন তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন। গত ১২ই আগস্ট মহিলা কমিশনের তরফে তলব করা হয় পরিচালককে। যদিও আনন্দবাজার অনলাইনের কাছে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। তার দাবি, সেদিনের ঘটনার একাধিক সাক্ষী রয়েছেন। তিনি অভিনেত্রীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে কিছুই করেননি। দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে যায়। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তার পাল্টা অভিযোগ, মহিলা কমিশন তাকে ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি লিখতে বলে, কিন্তু সেখানে তার লেখা অনিচ্ছাকৃত শব্দটি মুছে দিতে বলে। ডিরেক্টরস গিল্ড এর বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ, তাকে কিছু না জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নির্দেশ চাপিয়ে দেওয়া হয়েছে। অভিযোগকারী অভিনেত্রী বলেন, যে দৃশ্যের কথা উনি বলেছেন সেই দৃশ্য থেকেই চুম্বন বাদ হয়ে যায়। সুতরাং দৃশ্য বোঝাতে গিয়ে চুম্বনের কি প্রয়োজন সেটাই বুঝতে পারিনি। আর যতই পরিচালক আবেগতাড়িত হয়ে দৃশ্য বোঝানোর চেষ্টা করুন না কেন, তার ঠোঁট কোনো অভিনেত্রীর গাল স্পর্শ করতে পারে না। পরিচালক বারবার বলছেন, যা হয়েছে অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমার প্রশ্ন, অনিচ্ছাকৃতভাবে কোনো মানুষ কি কাউকে চুম্বন করতে পারেন? তবে এই ঘটনার পরও অভিনেত্রী কেন শুটিং চালিয়ে গিয়েছিলেন সেদিন? কেন ওই মুহূর্তেই বলেননি অস্বস্তি হচ্ছে, অথবা শুটিং শেষ হওয়ার পরও কেন তিনি অভিযোগ জানালেন না? তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিচালক অরিন্দম শীল। জবাবে অভিনেত্রী বলেন, আমি সেদিন কোনো তামাশা করিনি, চিৎকার করিনি। তাই শুটিং ফ্লোরের কোনো সদস্য মানতে চাইছেন না অপমানজনক কোনো ঘটনা আদৌ ঘটেছিল। এমনকি ফ্লোরে উপস্থিত অনেকের কোনো ধরনের অস্বস্তিকর কিছু ঘটেছে বলেও মনে হয়নি। ভদ্রতা দেখিয়ে শুটিংটা শেষ করেছিলাম, তাই সকলের মনে হয়েছিল এটাই স্বাভাবিক। তাঁদের মানসিকতা নিয়েও আমার প্রশ্ন রয়েছে। অভিনেত্রীর কথায়, আমি একবার বোঝানোর চেষ্টাও করেছিলাম অস্বস্তি হচ্ছে। সে সময় পরিচালক উল্টো আমাকে নিয়ে মশকরা করেন। একজন শিক্ষিত মানুষের কাছে এটা আশা করিনি। তিনি বললেন, ওকে চিনি বছর ৩ আগেও একবার আমাকে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে না বলতে হয়েছিল আমাকে। যতটা সম্ভব পেশাগত সম্পর্কই বজায় রাখার চেষ্টা করেছিলাম। তার মানে কি উনি যা ইচ্ছে তাই করতে পারেন? আবার এসব করে জিজ্ঞেস করতে পারেন, তোর ভালো লাগেনি? অভিনেত্রী আরো বলেন, পশের নির্দেশিকা অনুযায়ী প্রথমে নিয়োগকর্তাকে ঘটনা জানাতে হয়। তাই ঘটনার পরে সঙ্গে সঙ্গে নিয়োগকর্তাকে মৌখিকভাবে ও ফোনে মেসেজ করে পুরো বিষয়টি জানাই। এই ধরনের ঘটনা প্রকাশ্যে আনতে কতটা সাহসের প্রয়োজন হয়? নেপথ্যে কি কাজ হারানোর ভয়ও থাকে? অভিনেত্রীর কথায়, হ্যাঁ, কাজ হারানোর ভয় তো থাকবেই। এরপর হয়তো অনেকেই ভাবতে পারেন এই অভিনেত্রীকে শুটিংয়ে নেওয়া যাবে না। সেই আশঙ্কা যে করিনি তেমনটা নয়, তবে এই সাহসটুকু আমরা দেখাতে পারি না বলেই অপরাধীরা দিব্যি হেসে খেলে ঘুরে বেড়ায়। অভিনেত্রীর দাবি, বহু বছর ধরেই অরিন্দমের এই স্বভাব সম্পর্কে অবগত ইন্ডাস্ট্রির অভিনেতারা। বিভিন্ন সময় অভিনেত্রীদের নাকি তিনি হেনস্থা করেছেন। তবে অভিনেত্রী এও জানান, সামনে এসে অভিযোগ করার সাহস সকলের থাকে না। অভিনেত্রীর কথায়, আমাদের সমাজের সকলে এগিয়ে এসে অভিযোগটা জানাতে পারেন না। অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, তাই সাহস পায় না। আমিও পারতাম না, কিন্তু এবার উনি ঘর ভর্তি লোকের সামনে যা করেছেন, তাতে ওনাকে ছেড়ে দিলে সমাজের প্রতি অবিচার করা হবে। শেষে পরিচালকের উদ্দেশ্যে তাঁর বার্তা, ক্ষমতা থাকলে যা খুশি তাই করা যায় না। প্রভাব খাটিয়ে দিনের পর দিন মহিলাদের এভাবে ভয় দেখানো যায় না বলেই মত সেই অভিনেত্রীর। অরিন্দম নিজেও জানেন তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার তিনি বলেন, আইনের উপর আমার আস্থা রয়েছে, আইনি পথেই যা করার করব। অরিন্দম বলেন, আমি আমার বিবেকের কাছে ১০০% স্বচ্ছ। আইনের প্রতিও আমার আস্থা রয়েছে। গত এপ্রিল মাসে দক্ষিণ ২৪ পরগনার একটি রিসর্টে চলছিল শুটিং। অরিন্দমের দাবি, অভিনেত্রীকে শট বোঝাতে গিয়েই ঘটনাটি ঘটে। কিন্তু ২০ জুন মহিলা কমিশনের দ্বারস্থ হন অভিনেত্রী। গত ১২ই আগস্ট পরিচালককে ডেকে পাঠায় কমিশন। নির্যাতিতার দাবি, শুটিং ফ্লোরে শট বোঝানোর অছিলায় তাকে চুম্বন করেন অরিন্দম।
পরিচালকের যুক্তি, আমি সকলের সামনে ফ্লোরে শট বোঝাচ্ছিলাম। আমি তো পাগল নই যে ফ্লোরে এরকম কোনো অনৈতিক কাজ করব। অরিন্দমের দাবি সবটাই ঘটেছে অনিচ্ছাকৃতভাবে। তার কথায়, চিত্রনাট্যের প্রয়োজনে একটি মুহূর্তে ওর গালে আমার ঠোঁট ছুঁয়ে যায়। অস্বস্তি হলে তিনি তখনই সেটা জানাতে পারতেন। বিষয়টি নিয়ে চিন্তিত পরিচালক। তার আশঙ্কা, সমাজ মাধ্যমে অনেকে না জেনেই নানা মতামত ছড়িয়ে দিচ্ছেন, ফলে প্রকৃত সত্য কি তা অনেকেই জানতে পারছেন না। অরিন্দম বললেন, ছবি এবং ওটিটি মিলিয়ে 22টা কাজ করে ফেলেছি। আমার সঙ্গে যে অভিনেত্রীরা কাজ করেছেন তারা কেউই অস্বস্তি অনুভব করেছেন বলে মনে হয় না। আমার বিশ্বাস তারা সেটাই বলবেন। শুটিংয়ের সময়টুকুর বাইরে আমি ফ্লোরে থাকি না, বেরিয়ে আসি। বাইরেও কোনো অভিনেত্রীর সঙ্গে দেখা করি না। অরিন্দম জানালেন, ফ্লোরের সম্পূর্ণ ইউনিটের সামনে বিষয়টি ঘটেছিল, তাই আইনি পথে এগোলে অনেকেই সাক্ষ্য দিতে প্রস্তুত। পরিচালক বললেন, আমার কাছে আরও নথি এবং প্রমাণ রয়েছে। মহিলা কমিশনেও কিছু জমা করেছি, প্রয়োজনে আরও নথি জমা দেব। অপরদিকে আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে জনরোষের মুখে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই আঁচ কিছুটা থিতু হতেই বিস্ফোরণ ঘটালেন ডোনা। সোমবার বর্ধমানে এক নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে সৌরভ ঘরণী বলে বসেন, রেপটেপ সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে। ডোনার রেপটেপ মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। এবার নাম না করেই ডোনাকে খোঁচা দিলেন অপরাজিতা আঢ্য। একই সঙ্গে তিনি জানালেন, হাওড়ার তারা সুন্দরী স্কুলের প্রাক্তনী হিসেবে কতটা গর্বিত তিনি। তারা সুন্দরী স্কুলের বড় দিদিমণির ভূয়সী প্রশংসা শোনা গেল তার মুখে। এদিন ফেসবুক পোস্টে অপরাজিতা লেখেন, হাওড়া থেকে যখন কলকাতায় কাজ করতে এসেছি তখন অনেকে মুখ বেঁকিয়েছে। খুব সাধারণ স্কুলে পড়েছি, বাংলা মিডিয়াম। অনেক রকম অবস্থার শিকার হয়েছে, হাসাহাসির পাত্র হয়েছি। ভালো ইংরেজি পড়তে পারি না, ওইরকম হাওড়ার একটি স্কুলে পড়া মধ্যবিত্ত মেয়ে। সে সময় খালি খারাপ লেগেছে, বাবা মায়ের উপর রাগও হয়েছে যে আমাকে তো কোনো বড় স্কুলে পড়াতে পারত। ক্যারিয়ারের গোড়ায় বাংলা মিডিয়ামে পড়াশোনার জন্য আফসোস থাকলেও আজ গর্বিত অভিনেত্রী। ছোট পর্দার লক্ষ্মী কাকিমা লেখেন, ভাগ্যিস বাবা মা পড়াতে পারেননি বড় স্কুলে, তাহলে হয়তো আজকে বড় বড় স্কুলে পড়া বড় বড় ব্যক্তিত্ব নাগরিকরা যে ধরনের রেপ টেপ বলে কথা বলছেন, এটা একটা সাধারণ ঘটনা। আমিও তাই বলতাম, আমার শির দ্বারা সোজা থাকতো না। ভাগ্যিস আমি তারা সুন্দরী স্কুলে পড়েছিলাম, সেই জন্যই তো আজকে আমাদের স্কুলের বড় দিদিমণি আমাদের প্রত্যেকের হয়ে মেরুদণ্ডের প্রতিনিধিত্ব করছেন। আমি অত্যন্ত গর্বিত বাঙালি যে আমি তারা সুন্দরী স্কুলের ছাত্রী এবং আমার মা ওই স্কুলের শিক্ষিকা ছিলেন। আমার দাদিমাও স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আজকে এই দিদিমণির জন্য তাদের আত্মা কিন্তু শান্তি পাচ্ছে। আরজিকর কাণ্ড নিয়ে স্কুলের ছাত্রীদের যে মানবতার পাঠ দিয়েছিলেন তারা সুন্দরীর প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি, তা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাকে বলতে শোনা গিয়েছিল, যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18 বছরের নিচের মানুষদের সিদ্ধান্ত নিতে হবে। যদি একটা 12 বছরের মেয়ের ধর্ষণ আটকাতে না পারি, তাহলে একটা 12 বছরের মেয়ের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। এবার ধর্ষণ নিয়ে তার মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে বলে নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সৌরভ পত্নী। প্রবল বিতর্কের মাঝেই তাঁর সাফ জবাব, মোটেই তিনি ধর্ষণের সমর্থক নন, অপব্যাখ্যা হচ্ছে তার কথার। মঙ্গলবার ফেসবুকে ট্রোলের জবাব দিতে আসরে নামেন ডোনা। তিনি লেখেন, আমি ডোনা গঙ্গোপাধ্যায়, একজন মহিলা এবং এক মেয়ের মা। আমি পাগল নই যে ধর্ষণকে সমর্থন করব, বরং আমিও নিজের মতো করে এই ঘটনার প্রতিবাদ করেছি। শুধু এটাই বলেছি যে নৃত্যানুষ্ঠানেও অংশ নিতে পেরে আমি খুশি। কারোর সৎ উদ্দেশ্যকেও যদি এভাবে অপব্যাখ্যা করতে থাকেন, তাহলে আমরা এমন সমাজ কিভাবে গড়ব যেখানে মহিলাদের উচ্চ পর্যায়ে রাখা যায়? এটা খুবই দুঃখজনক। আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য নিয়ে চলা একজন মহিলাকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন। ঠিক কি বলেছিলেন ডোনা? সোমবার সুপ্রিম কোর্টের তরফে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ডোনাকে। তিনি জবাবে বলেন, এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে রেপটেপ সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? ডোনা আরো বলেন, এটা তো আমাদের গর্ব। বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে, একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। এর মাঝেই আনন্দবাজার সূত্রের খবর, অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তীর সঙ্গে মঙ্গলবার বিকালে নবান্নে আলোচনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই সমাজ মাধ্যমে রীতা ভুরি জানিয়েছিলেন তিনি নিজে যৌন হেনস্থার শিকার হয়েছেন ইন্ডাস্ট্রিতে। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে টলিউডে যৌন হেনস্থা রুখতে হেমা কমিটির আদলে কোনো কমিটি তৈরির আবেদন জানিয়েছিলেন। সেই ডাকেই সম্ভবত সাড়া দিয়েছেন দিদি। দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধে নাকি
দিদির কাছে অভিযোগ জানাতে পারেন রীতাভরী।